এই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের অনেক অনেক সাফল্যের গল্প যেটা আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন। তবে এই মাঠেই বাংলাদেশের সাথে 2-0-তে টেস্ট সিরিজ হেরেছিল পাকিস্তান। গেল কয়েকটা আইসিসি আসরে পাকিস্তানের সাফল্য নেই বললেই চলে। আজকের প্রেস কনফারেন্সে পাকিস্তানের আকিব জাভেদ এসেছিলেন। তিনি যেরকম প্রশ্নের মুখোমুখি হয়েছে যেটা আসলে সচরাচর দেখা যায় না, এবং প্রায় 30 মিনিট ধরে এই প্রেস কনফারেন্সটা চলেছে, যেখানে আসলে বাংলাদেশ বা পরের ম্যাচ নিয়ে কোনো প্রশ্ন হয়নি। পুরো প্রেস কনফারেন্সটা জুড়েই আসলে পাকিস্তানের হতাশার গল্প, কেন হচ্ছে না, একরকম জেকে ধরেছিলেন, জেরা করছিলেন পাকিস্তানের সাংবাদিকরা, এবং অসহায় মনে হচ্ছিল পাকিস্তানের কোচকে। এবং প্রথম 20 মিনিটে একটা বারের জন্য বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়নি, তবে একটা কথা হয়েছে যে বাংলাদেশের সাথেও তারা এই মাঠে টেস্ট সিরিজ হেরেছে, এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ইউএস এর সাথে হেরেছে, এর আগে পাকিস্তানের সাথে হেরেছে। আসলে কোনো জায়গাতে তাদের কোনো সাফল্য নাই। যেমন একটা প্রেস কনফারেন্স আসলে কেউ আশা করে না। আমি নিশ্চিত বাংলাদেশের যে প্রতিনিধি আসবেন তিনিও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হবেন বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে, যেখানে আসলে পরের ম্যাচের চাইতে আগের ম্যাচগুলোর হতাশা এবং ব্যর্থতাই উঠে আসবে। এবং দুইটা দলই আসলে একই মেরুতে দাঁড়িয়ে, যেখানে সাফল্যের কোনো গল্প নাই, ব্যর্থতার পরে ব্যর্থতা, এবং সংবাদ মাধ্যম, দর্শক সবাই আসলে হতাশ। ক্রিকেটাররা কেন হতাশ হন না আমি আসলে জানি না, কিন্তু সবারই আসলে হতাশ হওয়ার কথা। তবে একটা জায়গাতে সবার মুখে প্রশংসা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। নাহিদ রানার কথা স্পেশালি বলেছেন আকিব জাভেদ। একটা সময় শুধু মুস্তাফিজের নাম সবাই বলতো, কিন্তু এখন সবার আগে আসে আসলে নাহিদ রানার নাম। প্রথমে নাহিদ রানা, তারপরে তাসকিন আহমেদ, তারপরে আসে মুস্তাফিজুর রহমানের নাম। এই জায়গাটা আসলে মুস্তাফিজের জন্য অবশ্যই চিন্তার কারণ মুস্তাফিজ ওইভাবে নিজেকে কেন ডেভেলপ করতে পারলেন না। যখন মুস্তাফিজ এবং বুমরা কাছাকাছি সময় ক্যারিয়ারটা শুরু করেছিলেন, একসাথে দুজনের নাম আসতো। এখনও বুমরার নাম আসে দুনিয়ার টপ বোলারদের কাতারে, এবং মুস্তাফিজের নাম আসে শেষের দিকে, এবং কেউ আসলে মুস্তাফিজের নামও অনেক সময় নিতে চান না, যদিও মুস্তাফিজ বিরতি দিয়ে হয়তো বা ভালো বোলিং করেন। কিন্তু আসলে মুস্তাফিজ আসলে বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিচ্ছবি, যারা আসলে যে পারফরমেন্সটা ধরে রাখতে পারেন না, যারা আসলে ধারাবাহিক হতে পারেন না। আজকে নাহিদ রানা আছেন, কালকে নাহিদ রানা নাও থাকতে পারেন। মুস্তাফিজকে দেখে আসলে সেই ভয়টা হয়। যেটা বলছিলাম, দুই দলের আসলে হতাশার গল্প। প্রেস কনফারেন্সে পাকিস্তানের হতাশার গল্প, আক্ষেপের গল্পই হয়েছে। আরেকটা প্রেস কনফারেন্স আসছে, পরের ম্যাচে আসলে কে গিয়ে এটা নিয়ে আলোচনা করা যায়। দুই দলই একই মেরুতে দাঁড়িয়ে। আমার কাছে আসলে কোনো জবাব নাই। যে দল জিতবে তাদের আসলে সান্ত্বনার জয়, তাদের আসলে বিদায় নিতে হবে। তবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ, কারণ জয়টা জিতলে হয়তোবা বাংলাদেশ দল একটা সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে পারবে এবং কিছু কথা বলার মতো থাকবে। তার চাইতে বড় কথা, আমাদের আসলে পরের দ্বিপাক্ষিক সিরিজ বা পরের টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নিলেই হয়তোবা ভালো হবে। কারণ ওই টুর্নামেন্টে কে 7 নম্বরে খেলবে, কে 6 নম্বরে খেলবে, কে ওপেন করবে, কে ক্যাপ্টেন্সি করবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো, আপনারা শুনতে পারবেন, এবং ক্রিকেটাররাও বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন টক শোতে এসে কথাবার্তা বলতে পারবে। আসলে এইভাবেই চলতে দেশের ক্রিকেট, হয়তো এইভাবেই চলবে, কিচ্ছু করার নাই, সাফল্যও নাই। 15 বছর, 16 বছর, 17 বছর ধরে এক একজন ক্রিকেট খেলছেন, কিন্তু ওই যে অর্জনটা দরকার, একটা আইসিসি ট্রফি, একটা বড় টুর্নামেন্টের শিরোপা জয়, সেটা আমরা পাইনি, কেউই পাইনি। আসলে এক কথায় বাংলাদেশের অর্জন আসলে একদম শূন্যের খাতায়। অন্তত আইসিসি টুর্নামেন্টের দিকে তাকালে সেটাই মনে হয়। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।